এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ভারতবর্ষের গণতন্ত্র সংবিধানকে কিভাবে সম্মান দেওয়া উচিত তা প্রমাণ করে দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি হলো, আজ কোলাঘাটে ছিল প্রশাসনিক বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক আধিকারিক বৃন্দ সহ শাসক দল ও বিরোধী দলের এমপি ও এমএলএদের সাথে নিয়ে উন্নয়নের আলোচনা পর্যালোচনা করলেন। আর ভারতবর্ষের গণতন্ত্রের এটাই হওয়া উচিত, কিন্তু আগের সরকারে এটা হতো না, এমনটাই অভিযোগ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এই প্রশাসনিক বৈঠকের চর্চার বিষয় ছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবের উপস্থিতি। দেবের সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, বিস্তারিত শুনুন। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন। অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে। সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।